সবুজের মাঝখানে যে সাদা লাইনটা দেখা যাচ্ছে ওটা রেল লাইন বানানো হচ্ছে, যেটা আইজলের সাথে পুরো ইন্ডিয়াকে কানেক্ট করবে। আজকের ভিডিওটা ফ্লাইট থেকেই শুরু করলাম, যাচ্ছি মিজোরাম। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। গুয়াহাটি থেকে আইজলের ফ্লাইট মাত্র 40 মিনিটের। গুয়াহাটি থেকে আইজল বাই বাসও যাওয়া যায়, যেটা প্রথমে গুয়াহাটি থেকে শিলচর, তারপরে শিলচর থেকে আইজল আর কি। আর যে আইজলের যে এয়ারপোর্টে গিয়ে আমরা নামবো, সেই এয়ারপোর্টের রানওয়েটা হলো টেবিল টপ রানওয়ে। আশা করি আপনারা সবাই জানেন যে টেবিল টপ রানওয়ে ব্যাপারটা কী, তবুও ভাবলাম যে একবার আপনাদের বলে দিই। এই টেবিল টপ রানওয়ে ইন্ডিয়াতে 5টা জায়গায় আছে। একটা হচ্ছে কর্ণাটকা, একটা কেরালা, একটা হিমাচল প্রদেশ, একটা সিকিম, আর একটা মিজোরাম। তো সেই জন্যই ভাবলাম যে আজকের ভিডিওটা ফ্লাইট থেকেই শুরু করি। টেবিল টপ রানওয়ে হলো যেটা প্ল্যাটু বা পাহাড়ের উপরে হয়। রানওয়েটার একটা বা দুটো দিকই একটা স্টিপ অ্যান্ড লম্বা খাইয়ের সাথে যুক্ত থাকে, যেটা একটা ডিপ ভ্যালিতে গিয়ে পড়ে। এরকম রানওয়ে একটা অপটিক্যাল ইলিউশন তৈরি করে, যেখানে ওপর থেকে দেখতে লাগে যে রানওয়েটা আর খাইয়ের নিচটা সেম লেভেলে আছে। এই জন্য পাইলটদের খুব নিখুঁত দৃষ্টি থাকতে লাগে এই টেবিল টপ রানওয়েতে প্লেন ল্যান্ড করানোর জন্য। কারণ যদি একটু এদিক সেদিক হয় তাহলে আপনারা বুঝতেই পারছেন যে সব শেষ। এর আগে একবার কিন্তু ম্যাঙ্গালোরে এরকম একটা বিশাল বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল, যে ল্যান্ড করার পরে তারপরে অ্যাক্সিডেন্টটা হয়। আপনারা নিশ্চয়ই জানেন সবাই সেই ব্যাপারটা। আর এই আইজল এয়ারপোর্টে যে গিয়ে নামবো, এই এয়ারপোর্টটার নাম হচ্ছে লেংপুই এয়ারপোর্ট। দেখুন, মিজোদের উচ্চারণ কিন্তু আলাদা হয়। এবার জানি না আমার উচ্চারণটা সঠিক হলো কি না, কিন্তু আমার ইয়েতে এটা লেংপুই এয়ারপোর্ট। আইজল হলো মিজোরামের ক্যাপিটাল সিটি, জানি আপনারা সবাই জানেন। আর এই এয়ারপোর্টটা তৈরি হয়েছিল 12 ডিসেম্বর 1998-এ। আর এয়ারপোর্টটা হচ্ছে আইজল সিটি থেকে 32 কিলোমিটার দূরে। তো এখন মনে হচ্ছে আমরা একদম নিচে নেমে আছি, আমরা এই ফ্লাইট নেমে গেল। তো গুয়াহাটি থেকে আইজলের ফ্লাইট ফেয়ার হলো আপ অ্যান্ড ডাউন একজনের জন্য 5,000 টাকা। এটা ইন্ডিগোর ফ্লাইট ছিল। দেখুন, একটু ভয় ভয় তো লাগছেই, তবুও দেখা যাক, হয়তো বা সব কিছু ঠিকই থাকবে আশা করি। इस्तेमाल कर सकते हैं। आप अपनी सीट पॉकेट ठीक से देखें ताकि आपका कोई सामान विमान में रह ना जाए। सीट बेल्ट का संकेत बंद होने तक कृपया आप अपनी कुर्सी की पेटी बांध लें। सामान कक्ष सावधानी से खोलें। अपनी यात्रा में इंडिगो को शामिल करने के लिए धन्यवाद। यू आर फ्री टू यूज योर मोबाइल फोन्स नाउ। प्लीज चेक द सीट पॉकेट फॉर एनी पर्सनल बिलोंगिंग्स. Do remain seated until the aircraft comes to a complete stop and the seat belt sign is switched off. Please open the overhead bins carefully. Thank you for flying with Indigo. See you next time. এবার আমরা লাগেজটাও নিয়ে নিলাম, সাথে ইনার লাইন পারমিটটাও বানিয়ে নেওয়া হচ্ছে। আপনারা হয়তো জানেন যে মিজোরাম বা অরুণাচল প্রদেশ এগুলোতে ঢুকতে গেলে ইনার লাইন পারমিটটার দরকার হয়। তো বেরিয়ে আমাদের জন্য গাড়ি ওয়েট করছিল, হোটেল থেকেই গাড়ি পাঠিয়ে দিয়েছিল। তো আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। যেটা বললাম যে এয়ারপোর্ট থেকে আপনার হোটেলের দূরত্ব হচ্ছে 32 কিমি, যেটা টাইম লাগবে হয়তো 1.5 ঘন্টা, কারণ পাহাড়ি রাস্তায় আপনারা জানেন যে অনেকটা বেশি টাইম লাগে। আর যেটা নেমেই দেখতে পাচ্ছি চারিদিকটা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, মানে ফুল গাছগুলো এত সুন্দর করে সাজানো, মনে হচ্ছে যে মানে রাস্তায় হয়নি, বাড়ির ফুল গাছই এত সুন্দর করে সাজানো হয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ফুল গাছগুলো সব রাস্তার পাশে পাশে, মানে রোড সাইড ফুল গাছ সব। দেখলাম এখন যে ফটো তুললাম, ওটা তো রেল লাইন।
রাস্তাটা এত সুন্দর যে এখানে আর খুব সত্যি কথাই খুব বেশি বকবক করতে ইচ্ছে করছে না। আমার সাথে আপনারাও দেখতে থাকুন যে রাস্তাটা কতটা সুন্দর, রাস্তাটাকে এনজয় করুন। ওই যে দূরে আইজল সিটিটা দেখা যাচ্ছে, আমরা ওখানেই যাব। অবশেষে আমরা হোটেলে এসে পৌঁছালাম। এই হোটেলটার নাম হচ্ছে হোটেল চিপ, যেটা দেখলাম যে নিচে একটা ক্যাফেও আছে আর এখানে রেস্টুরেন্টের ব্যবস্থাও আছে। তো আপনাদের একটু হোটেলের রুমটা ভালো করে ঘুরে দেখাই। দেখুন বেশ বড় একটা রুম আর কি, ডবল বেড দেওয়া আছে, আর তাছাড়া সোফাও আছে সাইডে। বাকি আপনার এসি, ফ্যান, গিজার সব কিছুরই ব্যবস্থা আছে। শুধু একটা জিনিসই নেই, সেটা হচ্ছে ইলেকট্রিক কেটলি। তো যেটা বুঝলাম আর কি যে চা খাওয়ার জন্য ওই হোটেলের যে রেস্টুরেন্টটা আছে ওখানেই অর্ডার করতে হবে। তো রুমের সাথে সাথে বাথরুমটাও বেশ অনেকটাই বড়। বাথরুমের ভিতরটা আর কী দেখাবো, ওটা আর দেখালাম না, সোজা ব্যালকনিটা দেখাই আপনাদের। তো এটা হচ্ছে একটা ছোট্ট ব্যালকনি, যেখান থেকে খুব সুন্দরভাবে দেখুন আইজল সিটিটা দেখা যাচ্ছে। তো মানে ব্যালকনিটা খুবই সুন্দর, রাত্রিবেলা আশা করি যে আরও অনেক বেশি সুন্দর লাগবে। তো আমরা যাই হোক বেরিয়ে গেলাম, একটু ভাবলাম যে বাজারে একটু ঘুরে আসি আর কি। কারণ আইজলের একটা বড় ব্যাপার হচ্ছে এখানে সন্ধ্যা 6টাতেই সব বন্ধ হয়ে যায়, ওই জন্য রাত্রিবেলায় আর কিছু করার থাকে না। সেই জন্যই ভাবলাম যে দিন থাকতে থাকতে একটু পট করে একটু ঘুরে আসি। আর পাহাড়ের তো জানেনই, পাহাড়ে প্রচুর সিঁড়ি, মানে সিঁড়ি ওঠানামা করতে হয় আর কি। তো যাই হোক মার্কেটটা একটু ঘুরে আমরা আবার হোটেলে ফিরে আসলাম। যা হয় সারাদিন একটু জার্নি করাতে একটু টায়ার্ডও আছি আর কি। তো হোটেলের রুমে এসে ব্যালকনিতে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি যে পাহাড়ের একটা একটা করে আলো জ্বলা শুরু হয়েছে আর কি, একটা করে জ্বলছে আলো। দেখুন, জানি না অতটা ক্যামেরাতে বোঝা যাচ্ছে কি না, মানে সত্যি কথা বলতে ক্যামেরাতে সব কিছু আনা সম্ভব হয় না, কিন্তু শহরটা খুবই সুন্দর লাগছে। আজকে আর আমরা কোথাও বেরোবো না, যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো কালকের থেকে আমাদের মিজোরাম ঘোরা শুরু হবে আর কি। আর আপনাদের সাথে সব ভিডিও অবশ্যই শেয়ার করব। আমার সাথে সাথে আপনারাও একটু দেখবেন মিজোরাম সিটিটা কীরকম, বা মিজোরাম স্টেটটা কীরকম আর কি। তো এই ছিল আজকের আমার প্রথম দিন আইজলে। আশা করি আপনাদের ভালো লাগলো বন্ধুরা। যে দেখুন রাত্রি হয়েছে যেহেতু সমস্ত লাইট জ্বলে গেছে, এত অপূর্ব লাগছে দেখতে, মানে যেটা সত্যি কথাই বলে বোঝানো সেটা সম্ভব না আর কি, অপূর্ব লাগছে দেখতে। তো এই ছিল আজকের আমার ভিডিও। আবার আপনারা সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে মিজোরামের অন্য একটা ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বন্ধু।